ভাবুন তো, সাপ মারতে আনা হলো বেজি, কিন্তু শেষ পর্যন্ত সেই বেজি হয়ে উঠল বড় পরিবেশগত হুমকি। ঘটনাটি জাপানের আমামি ওশিমা দ্বীপের। 1979 সালে বিষধর হাবু সাপের উপদ্রব কমাতে দ্বীপটিতে প্রায় 30টি বেজি ছেড়ে দেওয়া হয়। কিন্তু সমস্যা ছিল, হাবু সাপ মূলত নিশাচর, আর বেজি সক্রিয় থাকে দিনের বেলায়। ফলে সাপ শিকার করার বদলে বেজিগুলো শিকার করতে শুরু করে দ্বীপের বিরল স্থানীয় প্রাণীদের। এর মধ্যে ছিল বিপন্ন আমামি খরগোশ, বিরল ব্যাঙ ও স্থানীয় ইঁদুর। খাবারের প্রাচুর্য আর প্রাকৃতিক শিকারীর অভাবে বেজির সংখ্যা বেড়ে 2000 সালের দিকে দাঁড়ায় প্রায় 10,000-এ। মজার বিষয় হলো, এই বেজির গল্পের সঙ্গে বাংলাদেশেরও যোগ আছে। 1910 সালে বাংলাদেশ থেকে ছোট ভারতীয় বেজি জাপানের ওকিনাওয়া দ্বীপে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে প্রায় 30টি বেজি আমামি ওশিমায় আনা হয়। এরপর শুরু হয় বেজি নির্মূলের দীর্ঘ অভিযান। ব্যবহার করা হয় 30,000-এর বেশি ফাঁদ, শত শত ক্যামেরা এবং প্রশিক্ষিত কুকুর। 2018 সালে শেষ বেজিটি ধরা পড়লেও নিশ্চিত হতে আরও কয়েক বছর নজরদারি চালানো হয়। অবশেষে 2024 সালের 3 সেপ্টেম্বর জাপান ঘোষণা করে আমামি ওশিমা বেজিমুক্ত। অর্থাৎ 30টি বেজি এনে যে সমস্যা শুরু হয়েছিল তার সমাধান করতে জাপানের লেগে গেল প্রায় 45 বছর। প্রকৃতিতে কোনো প্রাণীকে নতুন পরিবেশে ছেড়ে দেওয়ার আগে শুধু একটি সমস্যার সমাধান নয়, বরং পুরো বাস্তুতন্ত্রের ওপর তার প্রভাবও ভাবতে হয়। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।